হাজী সাহেব, গাজী সাহেব দানশীল, হ্যাঁ, এত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, মোরাকাবা মুশাহাদা করেন, ওজিফা করেন, আওয়াবিন পড়েন, এরশাক পড়েন, তাহলে আপনার ভিতরে যদি অহংকার থাকে, আমি এত ইবাদত করি, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? এক বান্দা, আমি কথা বলি শেষ করছি, আমার বেয়াদবি হইতেছে। এক বান্দা ইবাদত করতেছে, তার ইবাদতের বিনিময়ে সে জান্নাতে যাবে। সে অহংকার, আমার এত ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যাব, আমার কোনো পাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে একটু জাহান্নামের আশেপাশে দিয়ে একটু ঘুরিয়ে আনো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দাকে যখন জাহান্নামের আশেপাশে দিয়ে একটু ঘুরিয়ে আনা হলো, তার এমন পানির পিপাসা লাগছে, সে পানির পিপাসিত এমন হয়ে গেছে, পানি ছাড়া তার জীবন চলে যায়। সে এক গ্লাস পানি চাইতেছে। ফেরেশতারা বলতেছে, এক গ্লাস পানি দিতে পারি, আপনার জীবনে যত আমল আছে এই আমলের বিনিময়ে যদি আপনি এক গ্লাস পানি, যদি আমল, পুরা জীবনের আমল যদি দেওয়া হয়, তাহলে আপনি এক গ্লাস পানি পাবেন। কন্যা সুবহানাল্লাহ। সে জীবন বাঁচানোর জন্য এই এক গ্লাস পানি নিল, কিন্তু তার কোনো আমল আছে? কথা কন্যা, আমল আছে? এক গ্লাস পানির বিনিময়ে তার গোটা জীবনের আমল শেষ। তাহলে আল্লাহর রহমত দরকার আসেনি? আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন? ইবাদত করে অহংকার করা যাবে? হ্যাঁ, আমি যাকাত দেই, আমি দান সদকা করি, সুতরাং আশিকে রাসূল হন, নবীওয়ালা হন, নবীর ভালোবাসা অন্তরে রাখেন, দেখবেন অটোমেটিক সব একের পর এক আসতেই আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি রাসূলকে দেখলো, সেই নবীকেই দেখলো, শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে না। অন্য হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখলো, অনতিবিলম্বে আল্লাহর হাবিবের সাথে সশরীরে তার জিয়ারত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নবীওয়ালা হন, নবীর ভালোবাসা অন্তরে রাখেন, তাহলেই দেখবেন আপনার জীবনের মোড়টা অটোমেটিক ঘুরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ মজলিস থেকে আজকে ওয়াদা করব, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে, ঈমান ও ইসলামের উপরে যেন আমরা থাকতে পারি, কবুল করুক। সকল বলে আমিন, আরো জোরে বলে আমিন। বাকি সামনে যেই কয়টি দিন আসে, আমরা যেন রমজান পর্যন্ত আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আমরা যেন এই রমজানের 30টা রোজা রাখতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। সকল বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে আসলে বসিয়ে রেখেছি, আমি বেয়াদবি অনুভব করতেছি, হুজুর কিছু মনে করবেন না। আপনারা হুজুরের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন। হুজুর অত্যন্ত আমলি একজন মানুষ, আলোচনা শুনলেই দেখবেন অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুক, এই মজলিসের আদব রক্ষা করে বসা তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।